যদি এইচএসসি পরীক্ষার্থী হও তাহলে আপু তোমাকে পরামর্শ দিবে তোমার বোর্ড কোশ্চেন সলভিং এর কোনো বিকল্প নেই। কারণ তুমি যে ব্যাচেরই হও না কেন, তুমি যদি এসএসসি 27 কিংবা 28 হয়ে থাকো তাহলে তুমি একদম শুরু বা মাঝামাঝি পর্যায়ে রয়েছো। তাহলে তোমার সব থেকে মানে হচ্ছে উপযোগী যে পদ্ধতিটা হবে তা হচ্ছে তুমি যে জিনিসগুলো পড়ছো, গ্রামারে যে আইটেম গুলো পড়ছো, এই আইটেম গুলো তোমার হচ্ছে ঠিক মতো তুমি বুঝতে পারছো কিনা, তোমার কতটুকু ক্যাচ করেছে, এই জিনিসটা সব থেকে ভালো বুঝার উপায় হলো তোমাকে বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন বা বিগত সালের কোয়েশ্চেন প্র্যাকটিস করা। আর তুমি যদি একদম শেষ মুহূর্তে এসে থাকো, অর্থাৎ 2026 হয়ে থাকো পরীক্ষার্থী, তাহলে আমি তোমাকে বলবো এই শেষ সময়ে এসে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। কারণ তুমি বিগত ইয়ারের কোয়েশ্চেন যত বেশি সলভ করবে তোমার কনফিডেন্স তত বেশি বিল্ড আপ হবে। এন্ড দেন পাশাপাশি এমনও হতে পারে যে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে একদম হুবহু কমন পেয়েছো। সো এই প্রতিপাদ্যকে সামনে রেখে আপু তোমাদের জন্য নিয়ে এসে প্রত্যেকটা টপিকের প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভিং। তো এই সিরিজে আমরা সলভ করছি প্রোনাউন রেফারেন্স, অর্থাৎ এটা প্রোনাউন রেফারেন্সের বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজ। আজকে আপু তোমাকে সলভ করে দিবে সিলেট বোর্ড 2017 সালে প্রোনাউন রেফারেন্সের যে টপিকটি ছিল সেই টপিকটি। ওকে, আসো দেখো সিলেট বোর্ড 2017 সালে যে প্যাসেজটা ছিল সেখানে বলা আছে বুকস আর দ্য মিডিয়া through which human beings talk with the enlightened minds the great men of the world। দেখো তাহলে আমরা এই প্রথম লাইনটা পড়ে বুঝতে পারতাছি যে এই গল্পের মেইন থিম বা মেইন নায়িকার নায়ক কে? বই। হ্যাঁ, এখানে বই নিয়ে বলা আছে। এখন একটা বই তো মানুষের ভিতরকে বিকশিত করতে পারে না, অর্থাৎ একটা বই দ্বারা হয়তো বা তোমার শুরু হতে পারে, বাট এখানে সবগুলো বইকে বোঝানো হয়েছে। দেখো এখানে কি আছে? বুকস, অর্থাৎ সবগুলো বইকে বোঝানো। তাহলে এটা কি আছে বলতো? এটা আছে হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরালকে যদি আমরা হচ্ছে কি করি, এই বুকস কে যদি আমরা প্রোনাউন দ্বারা রিপ্লেস করতে চাই তাহলে আমরা কি এখানে ইট ব্যবহার করতে পারবো না, কারণ এখানে সব বইকেই বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে দে বলতে পারি বা আমরা এখানে বুকসও লিখতে পারবো। ওকে, আমরা এখানে দা বুকসও কিন্তু লিখতে পারি। ওকে, তাহলে আসো একটা জিনিস সবসময় মনে রাখবে, প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে তোমার হচ্ছে যে প্যাসেজটা দেওয়া থাকবে ওই প্যাসেজের বাংলাটা তোমাকে মাস্ট বি বুঝতে হবে, এন্ড প্রত্যেকটা লাইনের যে সাবজেক্ট দেওয়া থাকবে সেই সাবজেক্টটা তোমাকে বুঝতে হবে। তাহলে তুমি ওই সাবজেক্টের পরিবর্তে কোন প্রোনাউনটা রিপ্লেস করতে পারবে এই জিনিসটা তোমার জন্য সব থেকে বেশি ইজিয়ার হয়ে যাবে ক্যাচ করা। ওকে, তাহলে আসো আমরা একটু পড়ি। দেখো এখানে বলা আছে দ্বিতীয় লাইনে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। এখন এখানে দেখো বলা আছে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। তাহলে এখানে বেস্ট ফ্রেন্ড কাকে বলছে? দেখো প্রথম লাইনে আমরা বই পাইছিলাম, হিউম্যান পাইছিলাম। হ্যাঁ, তাহলে আমাদের মানে হচ্ছে বেস্ট ফ্রেন্ডটা কে? আমরা কিন্তু বুঝতেই পারছি এখানে বইয়ের কথা বলছে, বাট এখানে দে দ্বারা জিনিসটা কিন্তু খুব বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে না। ওকে, তাহলে আমরা এখানে দের পরিবর্তে কি লিখতে পারি? বুকস। ওকে, বুকস আর আওয়ার কি বেস্ট ফ্রেন্ডস। এরপরে দেখো দে ইন্ট্রোডিউস দেম টু দ্য লাইফ এন্ড দ্য ওয়ার্ল্ড। দেখো কি বলছে? দে ইন্ট্রোডিউস দেম টু দ্য লাইফ এন্ড দ্য ওয়ার্ল্ড। কে? এখানে দে দ্বারা বইকে বোঝাচ্ছে, অর্থাৎ বই আমাদের কার সাথে ইন্ট্রোডিউস করে দেয়? দে ইন্ট্রোডিউস দেম, হ্যাঁ, টু দ্য লাইফ এন্ড দ্য ওয়ার্ল্ড। এখন এখানে দে ইন্ট্রোডিউস দেম, এখন এই দেম দ্বারা কাকে বোঝানো হচ্ছে এই জিনিসটা কিন্তু আমাদের কাছে কি না ক্লিয়ার না। আমরা যদি একটু প্রথম লাইনটা পড়ি, দেখো এখানে কার কথা বলা আছে? হিউম্যান, অর্থাৎ আমাদেরকে বোঝাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি বই আমাদেরকে পরিচয় করিয়ে দেয়। দ্যাটস ওয়াই আমরা দেমের পরিবর্তে এখানে কি লিখবো বলতো? আজ লিখবো। ওকে, পরের লাইনে দেখো কি বলছে? বুকস আর দ্য মিরর্স অফ পাস্ট। বই কি? বই হচ্ছে অতীতের দর্পণ। হ্যাঁ, পাস্ট, প্রেজেন্ট, ইভেন ফিউচার, মানে বর্তমান ভবিষ্যতের আয়না স্বরূপ। দিস আর হ্যাভিং অ্যান অ্যাক্টিভ ভয়েস। এগুলো কি? এগুলো অ্যাক্টিভ হিসাবে হচ্ছে কাজ করছে, আমাদের জন্য সবসময় সক্রিয়। তাহলে দেখো এখানে কি বলছে? দেশ বলছে। এখন এই দেশ দ্বারা আবার এখানে কাকে বলছে? কারণ আগের লাইনে আবার দেখো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এখন এগুলোকে বোঝাচ্ছে না মিররকে বোঝাচ্ছে না বুকসকে বোঝাচ্ছে? জিনিসটা কিন্তু এখানে কি না স্পষ্ট না। সো এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে? সুন্দর করে স্পষ্ট করে লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি দা বুকস। আমরা এখানে কি লিখতে পারি বলতো? দা বুকস। দেখো উপরে আমরা বের করে রেখেছি। ওকে, দা বুকস। এরপরে দেখো কি বলছে? উই নো, আমরা জানি অ্যাবাউট দ্য থটস এন্ড ডিডস অফ আওয়ার অ্যানসেন্টরস থ্রু ইট। এখন এই থ্রু ইট, এই ইট দ্বারা আবার কাকে বোঝাচ্ছে বলতো? কিসের মাধ্যমে বলতো? কিসের মাধ্যমে? এটা বোঝাচ্ছে যে বইয়ের মাধ্যমে। কোন বইগুলো? ওই বইগুলো। হ্যাঁ, এই বইগুলোকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো? আমরা এখানে লিখতে পারি হচ্ছে দিস বুকস। ওকে, দিস বুকস। দেখো
তাহলে এখানে শুধু দিস দ্বারা জিনিসটা কিন্তু স্পষ্ট না, সো আমরা এখানে বুকসটা লিখলে দিস বুকস মানে জিনিসটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ওকে, এরপরে দেখো সরি ইট দ্বারা এখানে আমার দিস বুকস আমরা এখানে পরিবর্তে লিখেছিলাম দা বুকস, সো এই ইট দ্বারা আমার এখানে ওই বইগুলোকে নির্দেশ করছে। এরপর দেখো দে মেক দ্য নভেল ম্যান অ্যালাইভ ইন দ্য ওয়ার্ল্ড ফর এভার। এই যে বই পড়ে যে এনসেন্টর অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা স্মরণীয় হয়ে আছে বা তারা হচ্ছে তাদের কাজে অনেক বেশি উদ্যমী হয়ে পড়েছিল, সেই জিনিসটাই বলা আছে দে মেক দ্য নোবেলম্যান, সেই হচ্ছে বিখ্যাত লোকদেরকে তারা কি করেছে, লাইভ করেছে, মানে আমাদের জন্য সারা জীবন চিরজীব করে রেখে গিয়েছে ইন দ্য ওয়ার্ল্ড ফর এভার, সারা জীবনের জন্য। অর্থাৎ যেমন রবীন্দ্রনাথের বই, কাজী নজরুল ইসলামের বই, এগুলো আমরা কিন্তু কি করতেছি, দেখো তারা কিন্তু আমাদের মাঝে নেই, বাট তাদের বইয়ের মাধ্যমে আমরা তাদের কি করতেছি, স্মৃতিচারণ করতে পারতেছি বা তাদের আমরা এখনো মনে রেখেছি। ওকে, তাহলে দে মেক, তাহলে কে যে নোবেলম্যানদের কে বিখ্যাত করে রেখেছে বলতো, বই। সো আমরা এখানে দের পরিবর্তে কি লিখবো, দা বুকস। ওকে, আমরা এখানে লিখবো দা বুকস। দা বুকস বা হচ্ছে শুধু বুকস লিখলেও হবে, শুধু বুকস লিখলেও আমরা। ওকে, তাহলে লিখবো বুকস মেক্স দা নোবেলম্যান অ্যালাইভ ইন দ্য ওয়ার্ল্ড ফর এভার। তাহলে বই তাদেরকে সারা জীবন আমাদের মাঝে কি, সারা জীবনের জন্য স্মরণীয় করে রেখে গিয়েছে। ওকে, তাহলে আশা করছি আপু তোমাকে যে সিলেট বোর্ড 2017 সালে কোশ্চেনটা এসেছিল খুব ইজিলি তোমাকে বুঝিয়ে দিতে পেরেছি। তোমার সাথে আমার আবার দেখা হবে পরবর্তী ইয়ারের বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।